पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले बहन के लौड़े की रुक तेरी बहन चल 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 মামু মামু এখন খুলো না, এই দেখো ইট মেরে আর দাঁত গালা ভাঙিয়ে দিয়ে, নাহলে তখন কামড়ি লিবে। ধুৎ, এটা যন্তর মন্তর আন্দোলন পাইছি নাকি ইট মেরে দাঁত ভাঙবি? তাহলে তো সাপ তো মরি যাবে। এবার থেকে প্লাস লেগা দে, একটা একটা করে দাঁত তুলতে হবে। মামু তাইলে আমি বাড়ি থেকে প্লাস নিয়ে আসি, আর সুজন কর্মকারের কাছ থেকে 100 পিস তাবিজ বানিয়ে নিয়ে আসি। আজই সাপের দাঁত ভেঙে খেলা দেখাতে বেরিয়ে পড়বো। না না ভাগ নিয়ে তুই এখন তাবিজ টাবিজ বানাইতে দিস নিয়ে, একটা সাপে খেলা দেখানো হবে, আরো 2-3টে সাপ ধরবো, দিয়ে একসাথে খেলা দেখাতে হবে। আবার আধার সাপুরের কাছে ট্রেনিং নিতে হবে, নাহলে তো লোকে আমাদের চিটারি ধরে হেলবে। যে তাবিজ তো বিক্রি হবেই না, ঘুরে আবার চান্দা তোলা মারবে। মামু ওইসব টেলিং মেলিং লিয়ার দরকার নাই, আমি সাপুরিয়াদের সাপ খেলা দেখে মেলা ঝাড়ি মারা শিখে নিয়েছি। তোমার সামনে ঝাড়ি মারছি, তুমি দেখো ওদের মতন হয়েছে কিনা। আরে ভাগ নিয়ে তুই সত্যি বলছিস? তুই সত্যি ঝাড়ি মারা শিখে নিয়েছিস? মার দিনে আমি চেক করি, তাহলে কালি সাপ খেলা দেখাতে বাইরে দেবো। শুনো মামু, প্রথমে ওখানে যাই ধুলাতে সাপ বের করে বুঝতে হবে যে তোমরা তাবিজ কিনো, নাহলে তো সাপে কামড়ে নিবে। তারপর দেখবো ওরা ভয় কিভাবে তাবিজ কিনে। আমি ভাই বললে তো কেউ তাবিজ কিনবেই না, তোকে তো সাপকে লাঠি দিয়ে বাইরে মারে ফেলবে। কি বলতে হবে তুই আমার কাছে শুন। বলো তাহলে শুনি। ভাগ্নে, ওই গ্রামে প্রথম ঢোকার পরে তুই বিনা ডুগডুগি বাজিয়ে গোটা পাড়ার লোককে এক জায়গায় জড়ো করবি, তারপর একটা বড় করে গোল দাগ দিয়ে দিবি। ওই দাগের মধ্যে কাউকে ঢুকতে দিবি না। কেন মামু, দাগের ভিতরে মানুষ ঢুকলে কি হবে? পাগলা, দাগের ভিতরে মানুষ ঢুকলে ওরা বুঝে নিবে না যে আমাদের তাবিজের ভিতর ঘাস ভরা। আমাদের শুধু না, যত সাপড়ি আছে সবারই তাবিজের ভিতর ঘাস ভরা। আচ্ছা মামু, তার লেগে সাপুরিয়ারা কাউকে দাগের ভিতরে ঢুকতে দেয় না। মামু তারপর কি হবে? দেখ ভাগ্নে, বাচ্চারা খুব দুষ্টু হয়, ওরা দাগের মধ্যে ঢোকার চেষ্টা করবি। ওদেরকে আগে ভয় দেখাতে হবে। কিভাবে দেখ, ওয়ে বাচ্চা, দাগের মধ্যে পা দিবি না। রাত্রে বোবা জিনিসে তোর বুকে বসবে, তোর মদগার ঠ্যাং ধরে টানবে, তোর দাঁত কটকট করবে, হাড়মটমট করবে। আমি তো দূরের কথা, আমার ওস্তাদের বাবাও তোকে বাঁচাতে পারবে না। মামু তুমি তো মেলা কিছু শিখিলিয়েছো গো, তারপর কি করতে হবে? তারপরে ভাগ্নে, ওই গ্রামের অত লোকের মাঝে একটা না একটা হাইটে ছোট আর একদম রোগা পাতলা লোক থাকবি, ওকে টার্গেট করতে হবে। ওকে ডাকে কানে কানে 50-60 রকমের রোগের নাম করে দিতে হবে। ও এমন ভয় খেয়ে যাবে, তোর কাছে 4000 টাকা তাবিজ না কিনেও যাবেই না। তাহলে মামু তাবিজ তো বেচবা, আর সাপ খেলা তাহলে কখন দেখাবা? আরে ভাগ্নে, তুই তো পাগলা আছিস? সব খেলে দেখানে হয়ে গেলে কি লোকজন আর থাকবে? তখন তাবিজ বিক্রি করবো কি রে? ঝোলা সব ঝোলাতেই থাকবে। তুমি তো সবই জানো গো মামু, তাহলে চলো আমরা ড্রেস করে নিয়ে আজই খেলা দেখাতে চল যাই। চল। তাবিজ বিক্রির বাকি অংশ আসছে পার্ট 2 এ।